এইচএস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তোমাদের সকলেরই কিন্তু সামনে পরীক্ষা। অনেকে পরীক্ষার জন্য পড়া শুরু করে দিয়েছো, আবার অনেকে এমন আছো যারা পড়া শুরু করব, কাল করব, আজ করব করে শুরু কিন্তু হচ্ছে না। বা পড়াটা কিভাবে কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারছো না, বা পড়তে বসলেও মনোযোগ দিয়ে পড়তে পারছো না। তাদের জন্য আজকের ভিডিওটা। গোটা দিনের ২৪ ঘন্টাকে তোমরা কিভাবে ভাগ করে নিতে পারো যাতে তোমাদের পড়াশোনা, প্রপার ঘুম এবং অন্যান্য কাজকর্ম সব সঠিকভাবে করতে পারো। আজকে আমি তোমাদের জন্য একটা সিম্পল সাধারণ একটা রুটিন তোমাদের আমি বলবো যে সারা দিনে তোমরা কিরকমভাবে কখন কি পড়তে বসবে। কারণ একটা প্রপার রুটিন যদি তোমাদের থাকে, একটা প্রপার রুটিন মেনটেন করে যদি তোমরা পড়াশোনাটা করতে পারো, তাহলে আমি মনে করি ঠিকঠাক টাইমে ঠিকঠাক পড়াশোনাটা তোমরা করতে পারবে। তো চলো দেখো, একটা দিনে মোট রয়েছে ২৪ ঘন্টা। এবার সেই ২৪ ঘন্টাকে আমরা ৯, ৮ এবং ৭ এইভাবে ভাগ করব। অর্থাৎ যেখানে তোমাদের ৮ ঘন্টা থাকবে প্রপার পড়াশোনার জন্য, ৯ ঘন্টা অন্যান্য দৈনন্দিন কাজকর্ম এবং ৭ ঘন্টা থাকবে তোমাদের ঘুমের জন্য। এখন তোমাদের মনে হচ্ছে যে অনেকটা তো সময় পেলাম, ৮ ঘন্টা পড়াশোনা করব, ৯ ঘন্টা অন্যান্য কাজ করব, ৭ ঘন্টা ঘুম, সবকিছু ঠিকঠাক। কিন্তু যখন যে দিনটায় তোমরা এগুলো করতে যাবে, তখন না দিনটা কিভাবে কেটে যাবে তোমরা বুঝতে পারবে। রাত্রিবেলা শোয়ার সময় বা শুয়ে শুয়ে তোমরা ভাববে যে আজকের দিনটা তো পুরো বেকারই চলে গেল, আমার না হলো পড়াশোনা, না হলো কোনো কাজ, আবার কাল থেকে শুরু করবো। কালকের দিনটা চলে আসবে, আবার একইভাবে দিনটা কেটে যাবে। এইভাবে চলতে চলতে কখন পরীক্ষার সামনে চলে আসবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তখন তাড়াহুড়ো করে একগাদা পড়াশোনা তোমাদের করতে হবে। আমি আজকে যে ৯, ৮ এবং ৭ এই যে ফর্মুলা বা এই রুলসে যে টাইমটাকে ভাগ করলাম, সেই টাইমটা তোমরা কিভাবে কাজে লাগাবে। চলো প্রথমে সকাল থেকে শুরু করা যাক। দেখো, ফার্স্টেই আমি সকালবেলা যখন তোমরা ঘুম থেকে উঠবে তখন থেকে শুরু করছি, ৬টা থেকে ১২টা। এই টাইমটাকে তোমরা কিভাবে ভাগ করবে। সাধারণত যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে বা যে কোনো ধরো এই ধরনের পরীক্ষার আগে স্কুল কিন্তু অফ থাকে বা আমরা স্কুলে যাই না। তো সেরকমভাবেই কিন্তু আমি টাইমটাকে বিভক্ত করছি। তোমরা যদি চাও পরে আমি স্কুল ডেজে তোমরা কিরমভাবে রুটিনটা করতে পারো সেটা কিন্তু বলে দেবো। আচ্ছা, পরীক্ষা থাকলেও কিন্তু তোমরা অনেকে ভোরবেলা উঠতে পারো না, ভোরে উঠতে তোমাদের অনেকেরই প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি ধরছি যে তোমরা মোটামুটি পরীক্ষার সময় ৬টায় উঠলে। এবার কারোর যদি মনে হয় ৬টায় উঠতে পারছো না, সেক্ষেত্রে তারা ৬:৩০ করতে পারে। সেক্ষেত্রে তোমাদের অন্য কোনো টাইমিংয়ের সাথে কিন্তু এই ৮ ঘন্টাটা তোমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে নিজের মতো করে। আমি ৬টা ধরেই বলছি। দেখো, প্রথমে তোমরা ৬টার সময় ঘুম থেকে উঠলে। উঠেই কিন্তু আমরা সহজে খুব তাড়াতাড়ি সব কাজ করতে পারি না। সেক্ষেত্রে তোমাদের ফ্রেশ হতে, ব্রাশ করতে, এই সমস্ত করতে একটু টাইম লাগে। ধরো হালকা কিছু চা বা কফি খেলে তোমরা, খেতে তোমাদের ৬:৩০ বেজে গেল। এবার কারোর হয়তো ৭টা থেকে পড়া থাকে, পড়ার জন্য বের হলে, দিয়ে এই সমস্ত কিছু করতে ৬টা থেকে ৭টা হয়ে গেল। এবার ৭টা থেকে তোমরা পড়লে, মানে যেখানে তোমাদের টিউশন আছে সেখানে তোমরা পড়লে, ৯টা অবধি পড়লে। ৯টা থেকে বাড়ি আসতে তোমাদের ধরো ৯:৩০ বা কারোর যদি একটু কাছে হয় সেক্ষেত্রে তোমাদের ৯:১৫ হয়ে যেতে পারে। এবার ৯টা বা ৯:১৫-র সময় তোমরা বাড়ি এলে এসে তোমরা ব্রেকফাস্ট করলে। তারপরে একটু ধরো হালকা খেলাধুলা বা অন্যান্য বাড়ির কোনো কাজ, বা ধরো যে কোনো কিছু যেটা তোমার ভালো লাগে, বা হালকা করে একটু ফোন দেখলে, যা ইচ্ছা একটু করলে। দিয়ে মাইন্ডটাকে একটু ফ্রেশ করলে। কটা পর্যন্ত? 10:30, মানে 10:30 পর্যন্ত তোমরা এই রেস্টটা নিলে। এবার 10:30 থেকে 12:30 অবধি কিন্তু তোমাদের একটা সেলফ স্টাডি করতে হবে। এই সময় এই ২ ঘন্টা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবে। কারোর যদি মনে হয় তাহলে এই টাইমটা ম্যাথ প্র্যাকটিস করতে পারো, বা যে কোনো সাবজেক্ট তোমাদের পছন্দ মতো এই ২ ঘন্টা তোমরা পড়াশোনা করলে। এইখানে ২ ঘন্টা পড়ার পর তোমাদের সকালের রুটিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। মানে 12:30 অবধি তোমাদের সকালের যে টাইমিংটা সেটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার আসবে তোমাদের দুপুরের রুটিন। এবার 12:30টার সময় তোমাদের স্নানের টাইম হয়ে যায়। তোমরা উঠে স্নানে গেলে, খাওয়া দাওয়া করতে তোমাদের ১:৩০ বা ২টো এরকম বেজে গেল। এবারে ওই ২টো থেকে যে ৩টে যে টাইমটা, সেটা তোমাদের ইচ্ছামতো কিছু করতে পারো। খাওয়ার পরে পায়চারি করতে পারো। কারোর যদি মনে হয় একটু শুয়ে রেস্ট নেব, সেটা করতে পারো। যার যেরকমভাবে টাইম কাটালে মনে হয় যে মাইন্ডটা ফ্রেশ হচ্ছে, ভালো লাগছে, সে কিন্তু সেইভাবে করতে পারো। আচ্ছা, এইভাবে করে ৩টে অবধি তোমরা একটু রেস্ট নিয়ে কাটিয়ে দিলে। এবার ৩টে থেকে ৫টা অবধি তোমাদের কিন্তু একটা টানা পড়তে হবে ২ ঘন্টা। যাদের রাতের বেলা বা বেশি রাত করে বা খুব ভোরে সকালে উঠে পড়তে অসুবিধা হয়, তাদের কিন্তু এই দুপুরবেলা টাইমটা খুব ভালো। তোমাদের কিন্তু এই সময় ঘুম থেকে উঠতে বা ঘুম পাওয়ার এরকম কোনো সম্ভাবনা থাকবে না। কারণ দুপুরবেলা ভরপেট খেয়েই যদি তোমরা সঙ্গে পড়তে বসে যাও, কিন্তু তোমাদের ঘুম পাওয়ার একটা চান্স থাকবে। কিন্তু তোমাদের ওই খাওয়ার পর তোমরা যে একটু হাঁটাচলা করলে বা কোনো অ্যাক্টিভিটিস করলে, তাতে কিন্তু তোমাদের খাওয়াটা একটু হজমও হয়ে যাবে, বা দুপুরবেলার যে ভাত ঘুমটা সেটা কিন্তু কেটে যাবে। ওই ২ ঘন্টার টানা পড়ে নেওয়ার পর এবার একটু তো ব্রেক দরকার। দেখো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা পড়ার টাইমিং খুব অল্প রেখেছি, এবং প্রত্যেকটা পড়ার টাইমিংয়ের মাঝে কিন্তু একটা করে গ্যাপ রেখেছি, যাতে তোমরা যখনই পড়তে বসো তখনই যাতে তোমাদের মনোযোগটা বসে। ওই অনেকক্ষণ পড়লে একটা একঘেয়েমি চলে আসে, তাতে কিন্তু পড়ায় মনোযোগ হারিয়ে যায়। যেটা বলছিলাম, ৫টা পর্যন্ত পড়ে নিলে, ৫টা থেকে ৬টা অবধি তোমরা একটু খেলাধুলা করে আসতে পারো।
একটু খেলাধুলা করলে বা যেরকমভাবে ওই যা বললাম একটু ঘুরে এলে, বাড়ির কোনো টুকটাক কিছু করলে, যেরকম তোমাদের মনে হবে যা ইচ্ছা বিকালের টাইমটা যেটা তোমরা করে অভ্যস্ত বা যেটা করতে ভালোবাসো, কারো সাথে টুকটাক কথাবার্তা বললে, যা ইচ্ছা করতে পারো। একটু হালকা কিছু টিফিন বা খাওয়া-দাওয়া করলে, করে তোমাদের ওখানে ১.৫ ঘন্টার মতো কেটে গেল। মানে ৫টা থেকে ৬:৩০ অবধি কিন্তু কেটে গেল। এইবার এখানে একটা ছোট্ট কথা বলি, যাদের ধরো অনেকের কিন্তু বিকালে পড়া থাকে, সকালে পড়া থাকে না। সেক্ষেত্রে তোমাদের সকালের যে টাইমিংটা আমি বলেছিলাম পড়তে যাওয়ায় তোমরা যেটা ইনভেস্ট করেছো, সেটা কিন্তু ওই টাইমটা তোমাদের সেলফ স্টাডি করতে হবে। এবং এই বিকালের টাইমটায় তোমাদের কিন্তু পড়তে যাওয়ার যেরকম টিউশন যে টাইম থাকে সেটা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের দুটোকে ম্যানেজ করতে হবে। এবার 6:30টার পর ওই যে 6:30 থেকে 9:30 এই যে টাইমটা, এখানে কিন্তু তোমাদের একটা টানা পড়ার ব্যাপার আছে। এখানে কিন্তু এই ৩ ঘন্টা মানে 6:30 থেকে 9:30 এই ৩ ঘন্টা তোমাদের কিন্তু প্রপার একটু পড়াশোনাটা করতে হবে। যেহেতু তোমাদের এটা এক্সাম টাইম। পরীক্ষার সময়ের তুলনায় আমি কিন্তু অনেক সহজ রেখেছি তোমাদের পড়ার টাইমিংটা। এইভাবে আশা করছি ফলো করতে তোমাদের খুব বেশি হেডেক হবে না। কেউ যদি চাও এর থেকে বেশি পড়বে, অবশ্যই সে পড়তে পারো। কিন্তু এটা সবার জন্য। নরমালি তোমরা এরকমভাবে পড়ো, আশা করছি পড়াটা তোমাদের সহজ হবে। এবার 9:30টার সময় উঠে তোমাদের রাতের খাবার খেয়ে নিতে হবে। 9টার সময় খেয়ে নিলে ভালো, কিন্তু নরমালি এত তাড়াতাড়ি বা এত আগে হয় না। যদি খেয়ে নিতে পারো তো খুবই ভালো। তো ওই 9টা থেকে 9:30 তোমরা একটু খাওয়া-দাওয়া মানে রাতের ডিনারটা করে নিলে। এবার ডিনার করতে, করতে তোমরা একটু চাইলে অল্প করে টিভি বা কিছু দেখতে পারো। এইবারে 10টা বেজে গেল খেতে, খেতে। সেই 10টা থেকে 11টা অবধি তোমরা আবার একটু বইয়ে যেগুলো পড়েছো, সেগুলো একটু রিভিশন করলে। মানে সারাদিনের যে পড়াটা সেটা একবার চোখ বোলালে। যে তুমি কি, কি পড়েছো বা কতটা কি তোমার মনে রয়েছে, এটা কিন্তু করলে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। পড়ার সাথে, সাথে সেই দিনই রিভিশন হয়ে যাবে। এবার তোমরা যদি একবার করে পড়াটাকে রিভিশন করে নাও, তোমাদের কিন্তু পড়াটা কিন্তু মানে মনে থাকবে তোমাদের। কারণ অনেকে হয় অনেকটা পড়ে ফেলো কিন্তু রিভিশন করো না। তার ফলে গিয়ে কি হয়, একদম যখন আবার ১ম থেকে রিভিশন করতে শুরু করো, তখন কিন্তু মনে হয় পুরো পড়াটা ভুলে গেছো। বা অনেক এরকম হতেই পারে যে ভুলে যেতে পারো। কিন্তু একবার করে রিভিশন করে রাখলে সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রেই অনেক সুবিধা হবে। এবার তোমরা একটু রিভিশন করে নিলে বা কিছু যদি টুকটাক পড়া বা নোটস কিছু মনে হলো, হয়তো সার্চ করার আছে এই টাইমটা, তোমরা সেটা সার্চও করে নিতে পারো। মানে মোটামুটি পড়াশোনার কাজেই কিন্তু তোমরা এই ১ ঘন্টাটা ব্যয় করবে। এইবার 11টা বেজে গেল। 11টা থেকে আবার সকাল 6টা অবধি তোমরা কিন্তু একটা প্রপার ৭ ঘন্টার ঘুমের টাইম পাচ্ছ। পরীক্ষার সময় এই ঘুমটা কিন্তু মাস্ট। অনেকে কিন্তু তোমরা ঘুমাও না, রাত জেগে পড়ার চেষ্টা করো, অনেকে ভোরে পড়ার চেষ্টা করো। যে যেটা কমফোর্টেবল, যার যেটা মনে হয় পারবে ঠিক আছে। বাট অনেকে জোর করে করার চেষ্টা করো। রাতের এই ৭ ঘন্টা পারফেক্টলি ঘুমাও। তোমাদের ব্রেনটাকে রেস্ট দাও। তো ৭ ঘন্টা ঘুমানোর পর আবার যখন পরের দিন সকাল 6টায় উঠবে, আবার এইভাবে রুটিন ফলো করবে। আবার একটা নতুন দিন নতুনভাবে শুরু করবে। তাহলে তোমাদের ৯, ৮ এবং ৭ এইভাবে সময় বিভাজন হলো এবং খুব সহজেই কিন্তু তোমরা একটা সলিড পড়ার টাইম এখান থেকে বার করে নিতে পারলে ৮ ঘন্টার। তাও কিন্তু সবকিছু বজায় রেখে। এই সলিড ৮ ঘন্টাটা তোমাদের পড়ার জন্য বার হয়ে গেল। তাহলে তোমরা সকালে ২ ঘন্টা পড়লে, পড়তে থেকে বাড়ি আসার পর, দুপুরবেলা আবার লাঞ্চ করার পর ২ ঘন্টা পড়লে ৪ ঘন্টা, বিকেলবেলা ৩ ঘন্টা পড়লে, হয়ে গেল তোমাদের ৭ ঘন্টা। ১ ঘন্টা রাতে পড়লে বা রিভাইজ দিলে। মোট হয়ে গেল তোমাদের ৮ ঘন্টা পড়াশোনা, তারপরে ৭ ঘন্টার টানা ঘুম এবং দৈনন্দিন আরও যে সমস্ত আনুষঙ্গিক কাজকর্ম রয়েছে, এগুলো মিলিয়ে কিন্তু ৯ ঘন্টা। হয়ে গেল প্রপার একটা ২৪ ঘন্টার একটা খুব সহজ, নরমাল, সাধারণ একটা রুটিন। যে রুটিনটা ফলো করলে তোমরা খুব সহজে অন্যান্য কাজ করতে পারবে। সাথে পড়াশোনাটাও কিন্তু একদম প্রপারলি করতে পারবে, কোনো একঘেয়েমি ছাড়া। কিন্তু তোমরা এইভাবে ফলো করে একবার একদিন একটু পড়ে দেখো। আশা করছি তোমাদের হেল্পফুল হবে, ভালো লাগবে। যদি একটুও ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিও তোমরা আরও কী ধরনের ভিডিও চাইছো আর এই ভিডিওটা থেকে তোমাদের হেল্প হলো কিনা। আর এই ধরনের ভিডিও পেতে বিভিন্ন নোটস, সাজেশন, ইনফরমেশন বিভিন্ন কিছু পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও।